আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি হবে ভেরি স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা করলে 3.3 এবং 3.2 এ যতগুলা প্রবলেম আছে সবগুলা প্রবলেম তুমি সলভ করতে পারবা এবং এইটাই হবে একটা বেস্ট ক্লাস। তো দেখো, এই আজকের এই বেস্ট ক্লাসটায় বা স্পেশাল ক্লাসটায় কি কি টপিক নিয়ে আলোচনা করা হবে, যে কোনো একটা ভ্যালু দেওয়া আছে এক্সের, সেখান থেকে আমরা বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু, তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু, এক্স স্কোয়ার ভ্যালু, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে অনেক সময় এইভাবেও লেখা হয়, কেন না? কারণ দেখো, ওয়ান আর এক্স স্কোয়ারকে লসাগু করলে এক্স স্কোয়ার, আর ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে কী হয়? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, আবার এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান। তো এইটা লেখা যেই কথা, অ্যাকচুয়ালি এইটা লেখা একই। তো আরও টপিকস থাকতে পারে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয়, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয়, অথবা এটাকে এইভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব। ঠিক আছে, এটাকে তো ভেঙে লিখলে সিমিলারলি যেমন এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো তাহলে এটাকে কাটা দিলে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থাকে। ঠিক আছে, এক কথা সিম্পল। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, তারপরে শিখবো আমরা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6, x to the power 7 plus 1 by x to the power 7, x to the power 7 minus 1 by x to the power 7, x to the power 8 plus 1 by x to the power 8 equals, তারপর আমরা শিখব x to the power 8 minus 1 by x to the power 8 এবং x to the power 10 plus 1 by x to the power 10, অথবা আমরা এটাও শিখব যে x to the power 100। ঠিক আছে, স্পেশাল অফ স্পেশাল, স্পেশাল অফ স্পেশাল, সেটা হলো কি যে কখন আমরা এক্স টু দি পাওয়ার 100 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 100 এর ভ্যালুটা ইজিলি নির্ণয় করতে পারবো। আবার দেখো, এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ এই দুই জায়গায় পাওয়ারটা ডিফারেন্ট হলে তার ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এই দুইটার ক্ষেত্রে সেম সিস্টেমে নির্ণয় করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট আরও একটা টপিক হলো পি স্কোয়ার ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 2√6। তো এইটাকে আমরা এই পি স্কোয়ারের এই ভ্যালুটাকে কিভাবে আমরা সরল আকারে পি এর ভ্যালুটা বের করব, এটার একটা টেকনিক আছে। তো আমরা এটা সর্বশেষ দেখব যে কিভাবে ইজিলি নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ধরনের রাশি থেকে এক্সের ভ্যালু বা চলকের ভ্যালু নির্ণয় করার একটা অসাধারণ টেকনিক দেখব, অর্থাৎ দেখেই এই ধরনের রাশিগুলোর অ্যান্সারগুলো আমরা বলে দিতে পারবো। অনেকে এটা আছে ক্যালকুলেটরে করে, ক্যালকুলেটর করতে অনেক সময় যায়, দ্যাটস ওয়াই আমরা তার চেয়েও দ্রুত করার জন্য আজকে একটা ট্রিক্স শিখব। তো ট্রিক্সটা কি দেখো, আমরা চাচ্ছি এক্সের ভ্যালুটা নির্ণয় করতে। তো এক্সের ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করবো, জাস্ট আমরা রুটের সামনে 2 রাখবো। হ্যাঁ, রুটের সামনে 2 রাখবো এবং রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে দেখব কত কত গুণ করলে 6 হয়, অর্থাৎ কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 6 হয়, যাদেরকে যোগ করলে 5 হয়। দেখো 6কে তুমি ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 3, 3 আর 2 গুণ করলে 6 হয় এবং 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে মিলে গেছে। তাহলে এখানে এক্সের ভ্যালুটা হবে স্কোয়ার রুট অফ 3 প্লাস স্কোয়ার রুট অফ 2। জাস্ট যে মানগুলো আসবে তাদের উপরে রুট দিয়ে দিবা। হ্যাঁ, এখন দেখো আমরা আরেকটা করি, যদি এখানে পি স্কোয়ার ইকুয়ালস টু দিত তোমার 7 প্লাস 2√12, তাহলে দেখো তো কত কত গুণ করলে 12 হয়, যাদেরকে যোগ করলে 7 হয়। ডেফিনেটলি 4 আর 3, 4 আর 3 গুণ করলে 12, আবার 4 আর 3 যোগ করলে 7 হয়। ঠিক আছে, তাহলে এখানে আসবে পি এর ভ্যালু একটা স্কোয়ার রুট অফ 4 প্লাস স্কোয়ার রুট অফ 3, জাস্ট এটাকে 2ও লিখতে পারো তুমি। তো এই ধরনের আরও কিছু আমরা ইকুয়েশন দেখি, সেখান থেকেও আমরা দ্রুত চলকের ভ্যালুটা নির্ণয় করার ট্রাই করি, অ্যান্ড দেন এটা কেন হয় বা কিভাবে আসে সেটার ব্যাখ্যাটা আমরা শেষে দিই। তো দেখো পরেরটা, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে 11 প্লাস স্কোয়ার রুট অফ 120। তো দেখো তো এখানে রুটের সামনে 2 আছে, 2 নাই, তাহলে রুটের ভিতরে সংখ্যা বের করে 2 আনতে হবে। তাহলে 2 আসে কাকে বর্গমূল করলে? 4কে। তাহলে আমরা এখান থেকে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 11 প্লাস 4কে বর্গমূল করো, অর্থাৎ 4 দ্বারা এটাকে ভাগ করো, 4 ইন্টু 30, 4 দ্বারা ভাগ করলে হবে 30, তার মানে 4 ইন্টু 30। তাহলে 4কে বর্গমূল করে বাইরে করে নিয়ে আসো, 11 প্লাস 4কে বর্গমূল করলে হবে 2, 2 বাইরে চলে আসবে, ভিতরে থাকবে 30। এবার দেখো কত কত গুণ করলে 30 হয়, যাদেরকে যোগ করলে 11 হয়, এবং এটা তুমি বাংলা দেখবা 5 আর 6,
5 6 30, 5 আর 6 যোগ করলে 11, ডেফিনেটলি y ইকুয়ালস টু হবে স্কোয়ার রুট অফ 6 প্লাস স্কোয়ার রুট অফ 5। তো দেখো সিমিলারলি এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো? দেখো আমাদের রুটের সামনে তো রাখতে হবে 2, আছে কত 12, তাহলে আমরা এটাকে 17 প্লাস 6 ইন্টু 2 এস টু রুট 2, তাহলে 6কে তোমার রুটের ভিতরে ঢুকে দিতে হবে। তাহলে রুটের ভিতরে ঢুকানোর জন্য 6কে কী করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে 6কে স্কোয়ার করলে কত হবে? 36। তাহলে এখানে 17 প্লাস 36 যাবে গিয়ে রুটের ভিতরে 2 ইন্টু 263, তাহলে এখানে পাচ্ছ কত? 17 প্লাস 2 রুট 36 দুগুণা 72। এবার দেখো কত কত গুণ করলে 72 হয়, যাদেরকে যোগ করলে 17 হয়। তাহলে এটা তুমি ভাঙো, দেখবা ভাঙলে অবশ্যই এখানে আছে 36, 36কে আবার 2 দিয়ে ভাঙলে 18, 18কে 2 দিয়ে ভাঙলে 9, 9কে 3 দিয়ে করলে 3 3 9। দেখো এই 3টা 2 গুণ করলে 8, 8 3 3 কত? 9। তাহলে 8 9 72 আর 9 আর 8-এ যোগ করলে 17, দ্যাটস এটা হবে। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 9 প্লাস স্কোয়ার রুট অফ 8, এটাকে তুমি ভেঙে 3 আর এটাকে স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার রুট অফ 2 লিখতে পারো। বাট এইবার যদি তোমাদেরকে বলা হয় এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2 যদি এরকম হয় তাহলে স্কোয়ার রুট অফ এক্স কত? স্কোয়ার রুট অফ এক্স ইকুয়ালস টু ওয়াট? একদম সিমিলার। দেখো এটাকে স্কোয়ার রুট অফ করার জন্য এটা মোটামুটি এরকম আর কি, যদি এক্স স্কোয়ার এরকম হইতো তাহলে 3 প্লাস 2 রুট 2 তো, তাহলে এক্সের ভ্যালুটা যা আসতো ডেফিনেটলি এক্স আছে, স্কোয়ার রুট অফের ভ্যালুটা তাই আসবে। কেন? তার মানে এটা মোটামুটি এরকম আর কি একটা ফর্মুলা, যে তুমি যদি একে স্কোয়ার করতে চাও তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে সাজাতে হবে, স্কোয়ার রুট দিয়ে স্কোয়ার দিতে হবে, দেন তাকে এক্স্যাক্টলি এটাও তার মধ্যেই কাজ করতেছে। দেখছো এখান থেকে তুমি ভেবে দেখো কত কত গুণ করলে 2 হয়, 2 আর 1 গুণ করলে 2 হয়, তাহলে এটা আসবে রুট 2 প্লাস 1। জাস্ট দ্যাটস ভ্যারি ভ্যারি সিম্পল। তো সবসময় মাথায় রাখতে হবে, অনেক সময় এক্সের ভ্যালু এটা দিতে পারে, যেমন এক্স ইকুয়ালস টু 3 প্লাস 2 রুট 2, হ্যাঁ, তো এখানে 1/x-এর ভ্যালু লাগতে পারে। তো অনেকে দেখা যাচ্ছে এইটাকেও আমাদের বর্গ করে ফেলে, বাট বর্গ লাগবে কিনা সেটা তুমি একটু সিস্টেম বুঝে কাজ করবা। যেমন এগুলাতে এক্স স্কোয়ার ছিল, এক্সের ভ্যালু লাগতো, বা এখানে এক্স ছিল স্কোয়ার রুটের ভ্যালু লাগতো, তাই আমরা এমন করছি। যদি আমাদের এক্সটা এরকম থাকে, যদি এক্স স্কোয়ার রুট অফ এক্সের ভ্যালু না লাগে তাহলে 1/x-এর ভ্যালু বের করতে বলে, তাহলে আর এটাকে আমরা ওই ধরনের বর্গমূলে নিব না। এখন যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এটা তো শিখলাম, এবার আমরা ব্যাখ্যাটা দেখব যে এটা কীভাবে আসে, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা আমরা দেখব। তো আসো আমরা ব্যাখ্যাটা জেনে নিই। তো এখানে এক্সের ভ্যালু যেটা পাইছি সেটা হচ্ছে রুট 3 প্লাস রুট 2 পাইছি, রাইট? তো দেখি আমরা ব্যাখ্যাটা কীভাবে করা যায়। তো একটু খেয়াল করো, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তো ওই পাশে অবশ্যই এখানে এক্স গ্রেটার দ্যান 0 ধনাত্মকই হবে। তো এখানে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে এক্স ইকুয়ালস টু রুট 5 প্লাস 2 রুট 6 এরকম চলে আসে। তো এখানে দেখো এটা একটা জটিল বা কমপ্লেক্স মান, তো আমরা চাচ্ছি এটাকে সরল, এমন একটা সরল মানে আনার জন্য, ঠিক আছে। তো এক্সের ভ্যালুটা সরল মানে আনার জন্য আমাদেরকে কী করতে হবে? এই পাশে যেহেতু এক্স স্কোয়ার আছে ওই পাশে এটাকে বর্গ সংখ্যা আকারে সাজাইতে পারলে, তো সামথিং প্লাস সামথিং হোল স্কোয়ার আকারে সাজাইতে পারলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, দ্যাটস সামথিং প্লাস সামথিং থাকবে, রাইট? তো আমরা সেই কাজটাই করব, এটাকে হোল স্কোয়ারের বা বর্গের ফর্মুলাতে আনার চেষ্টা করব, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস 5 প্লাস 2 রুট 6, তো আমরা দেখব কত কত গুণ করলে 6 হয়। ডেফিনেটলি মাথায় রাখতে হবে স্কোয়ার রুটের সামনে অবশ্যই শুধু 2 থাকতে হবে, বাকি সব রুটের ভিতরে চলে যেতে হবে। তাহলে দেখো 6-এর দেখতে হবে কত কত গুণ করলে 6 হয়, যাদেরকে যোগ করলে 5 হয়। ডেফিনেটলি 3-এর 2 গুণ করলে 6, 3-এর 2 যোগ করলে 5, তার মানে আমরা এটাকে লিখতে পারি 5কে ভেঙে 3 যোগ 2 প্লাস 2 রুট 3 ইন্টু 2, ঠিক আছে। দেন এটাকে আমরা বড়টাকে এই পাশে রাখতে পারি, প্লাস এটাকে মিডল টার্ম করে দিতে পারি বা মধ্যপদে রাখতে পারি 2 প্লাস, আর এই 2 শেষে নিয়ে লিখতে পারি। অ্যান্ড দেন এখান থেকে আমরা যেহেতু বর্গের ফর্মুলায় ফেলবো, দেখো এখানে রুট 3টা আছে কি, রুট 3 এখানে রুট 2 আছে, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করতে চাই আমাদের বর্গের ফর্মুলাটা কীরকম, যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ যাদের বর্গ সংখ্যা নিব তাদের আলাদা আলাদা বর্গের যোগফল ইন্টু ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ। দেখো রুট 3 আর রুট 2 এর গুণফলের দ্বিগুণ আছে, বাট এখন লাগবে রুট 3 আর রুট 2 এর বর্গ সংখ্যা আলাদা আলাদা বর্গের যোগফল। তাহলে এটাকে বর্গ করে দাও, রুট 3 স্কোয়ার, অর্থাৎ বর্গ করে স্কোয়ার দাও, দেখো মান চেঞ্জ হয় না, স্কোয়ার রুটে কাটা থাকে 3 প্লাস 2 রুট 3, রুটটাকে আলাদা করে দাও ইন্টু রুট 2 প্লাস এটাকেও স্কোয়ার রুট করে স্কোয়ার করে দাও। দেন এখান থেকে আমাদের আসবে রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তো
এটা কার ভ্যালু পেয়েছি আমরা এক্স স্কোয়ার ভ্যালু পেয়েছি। তো সুতরাং দুই পক্ষ থেকে এক্স স্কোয়ার কাটা দিলে স্কোয়ার রুট অফ 3 প্লাস স্কোয়ার রুট অফ 2 এইভাবে বের করছি। ওকে, x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2 হলে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 1 অ্যান্ড x টু দি পাওয়ার 100 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 100 এর ভ্যালু নির্ণয় করো। তো এটা ভেরি সিম্পল। এখন তো তোমার কাছে প্রশ্ন আসতে পারে, যেহেতু দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, আমরা তো x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর কোনো সূত্র জানি না, বা x টু দি পাওয়ার 100 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 100 এরও কোনো সূত্র জানি না। তাহলে এখন আমরা কি করব? তো একটা কথা মনে রাখবা, যখন দুইটা গুণাত্মক বিপরীত রাশি অর্থাৎ যাদের সহগ এক করে, অর্থাৎ এদের সহগগুলো এক করে থাকতে হবে, ঠিক আছে, এবং পাওয়ারগুলো এক করে থাকতে হবে, এরকম দুইটা গুণাত্মক বিপরীত রাশি। তো গুণাত্মক বিপরীত আগেও বলে আসছি, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে আমরা একটিকে আরেকটি কি বলি? গুণাত্মক বিপরীত রাশি বলি। অর্থাৎ এ আর 1/a পরস্পর গুণাত্মক বিপরীত, রাইট? তো দেখো, দুইটি গুণাত্মক বিপরীত রাশির যোগফল যদি 2 হয় তাহলে এই ধরনের যে কোনো টু দি পাওয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার নির্ণয় করা যায়, ঠিক আছে। তো এখানে কীভাবে নির্ণয় করবা? নির্ণয় করলে যখন দুইটা গুণাত্মক বিপরীত রাশির যোগফল 2 হবে সেখান থেকে এক্সের ভ্যালুটা সরাসরি নির্ণয় করা যায়। কারণ তুমি যদি এক্সের ভ্যালু এখান থেকে সরাসরি না নির্ণয় করো, এই ধরনের কোনো সূত্র জানো না, তার মানে এই ধরনের রাশির মান তুমি নির্ণয় করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে এখান থেকে কী করতে হবে? সরাসরি এক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে, অ্যান্ড দেন সেই এক্সের ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করতে হবে, দেন এই রাশির মান তুমি পেয়ে যাবে। তো আসলে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো? দেওয়া আছে দিয়ে ফার্স্টে এই রাশিটা তুলব, দেন এখান থেকে আমরা কী করবো? লসাগু করবো। লসাগু করলে আমরা পাবো, দেখো এটা নিচে আছে 1 আর এক্সের লসাগু করলে অ্যাকচুয়ালি আসবে এক্স। এখন দেখো 1 দ্বারা যদি এক্সকে ভাগ করি আমরা পাবো এক্স দ্বারা এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এই প্লাসের প্লাস, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে পাচ্ছি 1 দ্বারা 1কে গুণ করলে পাচ্ছি 1 ইকুয়ালস টু ওই পাশে থাকতেছে 2। দেন আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস এই এক্সকে ওই পাশে পাঠিয়ে দিলে 2x। অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি এই 2xকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছিল প্লাস এই পাশে এসে হয়ে যাবে মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবং দেখো এটাকে a প্লাস b হোল স্কোয়ার আকারে লেখা যায় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি লেখা যায়। এখানে 1 ইন্টু আকারে দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, আর এই 1কে তো স্কোয়ার আকারে লেখাই যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস 1। দেখো ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণটা আছে মাইনাসে, দ্যাটস এটা মাইনাসের ফর্মুলা হয়ে যাবে হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। বাদে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স মাইনাস 1 বড় স্কোয়ারটাকে ওই পাশে পাঠাইলে হয়ে যাবে স্কোয়ার রুট, আর 0কে স্কোয়ার রুট করলে অ্যাকচুয়ালি 0। দেন এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1। অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং এক নংটা যদি আমরা করি এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কত আসবে? এক্সের ভ্যালু 1 টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 8, 1 টু দি পাওয়ার 7। তো দেখো 1 টু দি পাওয়ার 8 মানে কি? 1 এর সাথে 1 কে 8 বার গুণ, তো 1 এর সাথে 1 কে 8 বার গুণ করলে অ্যাকচুয়ালি 1ই পাইবা। 1 এর সাথে 1 এর পাওয়ার যতই থাকুক না কেন অ্যাকচুয়ালি ওই 1ই থাকবে। দেন এখানে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই 1কে টু দি পাওয়ার 7 করলে অ্যাকচুয়ালি 1 হবে, আর 1 দ্বারা 1কে ভাগ করলে 1 এর সাথে 1 যোগ করলে অ্যাকচুয়ালি 2, ঠিক আছে। তো এগুলা দেখো দুইটা গুণাত্মক বিপরীত রাশি, অর্থাৎ এমন দুইটা গুণাত্মক বিপরীত রাশি যাদের সহগ এক পাওয়ারও এক, অর্থাৎ এরকম দুইটা গুণাত্মক বিপরীত রাশির যোগফল যদি 2 হয় তাহলে তাদের যে কোনো দুইটা রাশির যোগফল অবশ্যই আসবে 2 এবং বিয়োগফল আসবে 0। অর্থাৎ যদি এটা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 বা 7 19 যাই দাও না কেন, অ্যাকচুয়ালি এটা আসবে 0। কারণ দেখো এটার ভ্যালু আসছে, অর্থাৎ এক্সের ভ্যালু যেহেতু 1, তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, আর 1 থেকে 1 কমে গেলে কত? 0। দ্যাট সেই যোগফলটা আসবে অলওয়েজ 0, আর গুণফলটা আসবে, বিয়োগফলটা আসবে অবশ্যই 0, আর যোগফলটা আসবে 2। তো এটার ভ্যালু কত? দেন 2 কত হচ্ছে কেন? দেখো এক্সের ভ্যালু কত? 1 টু দি পাওয়ার 100 প্লাস 1 ডিভাইডেড বাই এক্সের ভ্যালু 1 টু দি পাওয়ার 100, আর 1কে 1 এর উপর 100 থাকলে মানে অবশ্যই 1 হবে। কত হচ্ছে? 1 এর সাথে 1কে 100 বার গুণ করবো বা 500 বার গুণ করে একই হবে। 1 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 1 দ্বারা 1কে ভাগ করলে 1, 1 যোগ করলে 2। ওকে, তো বন্ধুরা আমরা ফার্স্টে এই ম্যাথটা দিয়ে শুরু করতে চাই। এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2 হলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, ও এক্স প্লাস 1 বাই এক্স ও এক্স মাইনাস 1 বাই এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট 1 বাই এক্স এর ভ্যালুটা বের করে এক্সের সাথে যদি যোগ করি তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। আর যদি 1 বাই এক্স এর ভ্যালুটা বের করে এক্স থেকে সেটাকে বিয়োগ করে দিই তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, রাইট? ওকে, তো আমরা আসো দেওয়া আছে দিয়ে ফার্স্টে আমাদের এই এক্স এর ভ্যালুটা আমরা নিয়ে নিব। দেন এখান থেকে আমরা কি করব? 1 বাই এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো এখানে যেহেতু উপরে 1 আছে 1 দিয়ে দিই, আর এক্স এর পরিবর্তে আমরা এক্স এর ভ্যালুটাকে বসায় দিই।
সেটা হচ্ছে √3 প্লাস √2। তো দেখো এইটা যেহেতু সরল আকার, আমরা চাচ্ছি 1/x এর ভ্যালুটাকেও সরল আকার করতে, অর্থাৎ ভগ্নাংশ না রাখতে। তাই আমরা কি করব, সরল আকার করার জন্য এই যে আমাদের হরে যেই দুইটা সংখ্যার যোগফল আছে, এই দুইটা সংখ্যার বিয়োগফল দ্বারা লব ও হরকে গুণ করব, অর্থাৎ √3 প্লাস √2 এর বিয়োগফল নিব। তাহলে কেমন হবে, √3 মাইনাস √2 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে পাবো √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো, উপরে থাকে √3 মাইনাস √2, আর এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো ফর্মুলা, রাইট? তো আমরা এখান থেকে দেখো কত পাচ্ছি, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, নিচে থাকে 3 মাইনাস 2, 3 থেকে 2 কমে গেলে কত থাকবে, 1। তার মানে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 1 সমান অ্যাকচুয়ালি হচ্ছে √3 মাইনাস √2। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 1x প্লাস 1/x ইকুয়ালস টু, দেখো এক্স এর ভ্যালু পাইছো √3 প্লাস √2, √3 প্লাস √2, এই প্লাসের প্লাস বা এই প্লাসের প্লাস 1/x এর ভ্যালু বসাবো কত, 1/x এর ভ্যালু পাইছি √3 মাইনাস √2 সমান, এখান থেকে আসবে দেখো √2 কাটা চলে যাবে, তাহলে √3 যোগ করলে 2√3 পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার যদি আমরা x মাইনাস অ্যান্ড x মাইনাস 1/x নির্ণয় করতে যাই, তাহলে x এর ভ্যালুটা কত দেওয়া আছে, √3 প্লাস √2, এই মাইনাস দিব, অ্যান্ড দেন দেখো 1/x এর ভ্যালুটা বসাবো। তো 1/x এর ভ্যালুটা যেহেতু বহুপদ বিশিষ্ট, তার মানে এই মাইনাস দ্বারা যদি আমরা এই প্রত্যেকটা টার্মকে গুণ করি, অর্থাৎ প্রত্যেকটা টার্মের সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে অ্যাকচুয়ালি প্লাস। ওকে, তো এখান থেকে √3টা প্লাসে, √3টা মাইনাসে, √3 চলে যাবে, আর 2√2, একটা √2 আর একটা √2 যোগ করলে হবে 2√2। ওকে, এখন আসো আমরা পরের একটা প্রবলেম দেখবো, এবং সেখান থেকে সেটা এবং এইটা থেকে দুইটা থেকে একটা শর্টকাট রুল দাঁড় করাবো বা টেকনিক দাঁড় করাবো, যে কীভাবে দ্রুত 1/x এর ভ্যালুটা বের করে নিয়ে আসা যায়। যেমন দেখো এখানে আমাকে দিছে স্কোয়ার x ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 5 প্লাস স্কোয়ার রুট অফ 3 হলে, যদি এখন কোয়েশ্চেন করে যে x 1/x ইকুয়ালস টু হোয়াট, তুমি কি বলতে পারবে কিনা? হ্যাঁ, সিস্টেম হচ্ছে আমরা আগের ফর্মুলায় এটাকে বের করব। তো কিভাবে, x এর ভ্যালু দেওয়া আছে √5 প্লাস √3, দেন এখান থেকে আমি 1/x এর ভ্যালুটা বের করব। তাহলে লিখব 1, আর x এর পরিবর্তে লিখব x এর ভ্যালু, এটা হচ্ছে √5 স্কোয়ার রুট অফ 5 প্লাস স্কোয়ার রুট অফ 3 সমান, এখান থেকে আমরা লিখতে পারি এই দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল দ্বারা লব ও হরকে গুণ করব, তাহলে পাবো √5 মাইনাস √3 ডিভাইডেড বাই √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। তো এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি √5 প্লাস √3 মাইনাস √3 ডিভাইডেড বাই, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই রকম ফর্মুলার মতো পড়ে আছে। তো আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেন এখান থেকে আমরা লিখতে পারি √5 মাইনাস √3 ডিভাইডেড বাই, দেখো স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে 5 থেকে 3 চলে গেলে অ্যাকচুয়ালি থাকে 2। তাহলে বিষয়টা কি একটু খেয়াল করছো, যে যখন x এর ভ্যালু ছিল এইটা, তখন 1/x বের করছি মতো এইটা আসছে, অর্থাৎ নিচে আসছে 1। আবার যখন আমরা এই x এর ভ্যালু এইটা ছিল, তখন নিচে আসছে 2। এই 1 আর 2 কি জানো, রুটের ভিতরে যেই দুইটা সংখ্যা ছিল ওই দুইটা সংখ্যার বিয়োগফল। এখানে রুটের ভিতরে ছিল 5 আর হচ্ছে 3, এই দুইটার বিয়োগফল কত, অ্যাকচুয়ালি 2। তার মানে দেখো এখানে নিচে অলওয়েজ 2 চলে আসছে।
তো আমরা যদি এটার একটা টেকনিক বা ফর্মুলা জেনারেল ফর্মুলা দাঁড় করাই, এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ প্লাস স্কোয়ার রুট অফ বি হয়, তাহলে 1/x ইজ ইকুয়ালস টু হবে ডেফিনেটলি স্কোয়ার রুট অফ এ মাইনাস, এখানে যেহেতু প্লাস ছিল অর্থাৎ এখানে যা থাকবে তার বিপরীত হয়ে যাবে, স্কোয়ার রুট অফ বি ডিভাইডেড বাই স্কোয়ার রুটের ভিতরে যেই দুইটা থাকবে এই দুইটার বিয়োগফল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। তাহলে এটা কিন্তু যখন আমরা এই রুটসটা দাঁড়াবো, এখন দেখো আমাকে যদি এখানে স্কোয়ার রুট অফ 7x ইজ ইকুয়ালস টু যদি বলি স্কোয়ার রুট অফ 7 প্লাস স্কোয়ার রুট অফ 4 এবং 1/x এর ভ্যালুটা বের করতে বলে, তাহলে আমি কিন্তু সিম্পলি বের করে ফেলতে পারবো। কীভাবে? জাস্ট এই দুইটার বিয়োগফল নিব, স্কোয়ার রুট অফ 7 আর এটাকে 4কে রুট করলে হচ্ছে অবশ্যই 2ও লিখতে পারো বা 4 লিখতে পারো, ডিভাইডেড বাই নিচে ওই দুইটার সংখ্যার বিয়োগফল, তাহলে 7 আর 4 এর বিয়োগফল কত? 3। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো স্কোয়ার রুট অফ 7 আর 4কে বর্গমূল করলে 2 ডিভাইডেড বাই 3 লিখতে পারি। এখন আমরা এই ম্যাথটা একটু দেখব। এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট অফ 5x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হোয়াট? এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 equals to what? x square minus 1/x square equals to what? x to the power 4 minus 1/x to the power 4 equals to what? তো দেখো এখানে ডেফিনেটলি x কিন্তু ইজ ইকুয়াল নট 0। কেন x ইকুয়ালস টু নট 0? তাহলে তো দেখো এই সংখ্যাটাও অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ 1কে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, দেখো এক্স স্কোয়ার মানে x এর ভ্যালু যদি 0 হয়, অ্যাকচুয়ালি আমি আগে এটা একটু বলে নিই, এখানে যেই চলকগুলো নেই সবগুলাই কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা। হ্যাঁ, আমরা এখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি, তার মানে এক্সটা অবশ্যই বাস্তব সংখ্যার উপাদান। হ্যাঁ, তো এখানে দেখো 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করি, ডেফিনেটলি এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়। হ্যাঁ, সংজ্ঞায়িত কোনো সংখ্যা নয়। এখন কেন সংজ্ঞায়িত সংখ্যা না, তার একটু ব্যাখ্যাটা আমি দিই। তুমি দেখো 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হয় কত? 2। অর্থাৎ আমরা বুঝি যে আমাদের যে হর আছে, হরের সাথে কত গুণ করলে আমাদের লব হয়, সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। যেমন ধরো এখানে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে 2। আবার এখানে যদি আমাদের 20 হইতো আর এখানে যদি 4 হইতো, তাহলে দেখতাম এই হরের সাথে কত গুণ করলে আমার লবের সমান হয়? 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5। এখন প্রশ্ন হলো, দেখো 0 দ্বারা যদি 1কে ভাগ করি, 0-র সাথে কত গুণ করলে 1 হয়? এমন কোনো সংখ্যাই নেই। 0-র সাথে যে কোনো সংখ্যাকে গুণ করো, রেজাল্ট হচ্ছে 0। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ঠিক আছে, বুঝছো? ওকে, তো এখন দেখো এইখানে যদি আমরা এক্সটা 0 হয়ে যায়, তাহলে এই পুরো সংখ্যাগুলাই অসংজ্ঞায়িত হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে এক্সটা 0 হবে না। যদি কোয়েশ্চেনে এটা দেওয়া থাকে তো ভালো, না দেওয়া থাকলে তুমি ডিফাইন করে নিও। তো এখন দেখো তুমি যদি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু নির্ণয় করতে যাও, ডেফিনেটলি তোমাকে এক্স প্লাস 1/x এর ভ্যালুটা লাগবে, অথবা এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা লাগবে। কারণ আমরা ফর্মুলা জানি কি, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এখানে ab টার্মটা তো আর লাগবেই না, সেখানে একটা মান আসবে, বাট এই দুইটার যোগফল অথবা এই দুইটার বিয়োগফল তো লাগবে। তো এখানে আমি এখান থেকে ফার্স্টে আমাদের এক্স এর ভ্যালুও নেই, 1/x এর ভ্যালুও নাই, যে দুইটাকে যোগ করে আমরা বের করব, অথবা x প্লাস 1/x এর ভ্যালু নাই, কিন্তু আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে। তো সেখান থেকে আমরা x প্লাস 1/x এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তো আমরা সেটা করার জন্য কি করতে হবে, যদি x প্লাস 1/x এর ভ্যালুটা বের করতে যাই, তাহলে ডেফিনেটলি এই 1 এর নিচে একটা x আনতে হবে, আর এই 1 এর নিচে একটা x আনতে হবে, এবং এই x এর ভ্যালুটাকে করা লাগবে, আর একটা এক্সে কনভার্ট করা লাগবে, এবং এই এক্সটাকে ভ্যানিশ করা লাগবে। অর্থাৎ মোট কথা আমাদেরকে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করা লাগতেছে। তাহলে দিয়ে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিই। তাহলে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে এখান থেকে এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি পাবো এক্স, মাইনাস স্কোয়ার রুট অফ 5কে যদি এক্স দ্বারা ভাগ করি পাবো √5। ঠিক আছে, আর 1কে যদি এক্স দ্বারা ভাগ করি পাবো 1/x ইকুয়ালস আমাদের থাকতেছে কি, আমাদের থাকতেছে 0। তো দেখো এই পাশে 0কে যদি x দ্বারা ভাগ করি তো 0 হবে, x দ্বারা ভাগ। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি x
এই স্কোয়ার রুট অফ 5 ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকতেছে 1/x ইকুয়ালস টু, এটা ছিল মাইনাস, এই পাশে হয়ে যাবে ডেফিনেটলি প্লাস। তার মানে আমরা দেখো এখান থেকে x মাইনাস 1/x এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা বের করা ভ্যারি সিম্পল। তাহলে আমরা কি পাবো? সুতরাং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি x প্লাস 1/x, সরি এখানে প্লাস লিখবো না, মাইনাস লিখবো। কেন মাইনাস লিখবো? কারণ আমাদের মাইনাসের ভ্যালু আছে। হোল স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2x ইন্টু 1/x। এটা কার অনুযায়ী সাজাইছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা অনুযায়ী জাস্ট। তো আমরা এখানে এইটার ভ্যালুটা বসাই দিতে পারি। কত আছে? স্কোয়ার রুট অফ 5 হোল স্কোয়ার, ঠিক আছে। আমরা এখান থেকে পাচ্ছি এটা কাটা প্লাস 2, ঠিক আছে। তো এখান থেকে দেখো স্কোয়ার রুট অফ কাটা গেলে থাকবে 5 প্লাস 2 ইকুয়ালস টু 7। এখন দেখো একটা কথা হলো কি, এটাকে আরেকটা ফর্মুলায় করা যাইতে পারতো। সেটা হচ্ছে কি, তুমি যদি এই যেই প্রশ্নটা আমরা পাইছি এটাকে যদি আমরা বর্গ করে দিতাম তাহলেও হয়ে যেত। দেখো আমি যদি একবার বর্গ করি, এখানে যদি এরকম যে a প্লাস অথবা মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা করতাম, যদি উভয় পক্ষ থেকে বর্গ করতাম তাহলে পাইতাম কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই দুইটার আলাদা আলাদা বর্গের যোগফল। আর এখানে যেহেতু মাইনাস প্লাস আছে, প্লাস এই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ অর্থাৎ 2ab। আবার যদি a মাইনাস বি হোল স্কোয়ার থাকতো তাহলে আমরা কি লিখতাম? আলাদা আলাদা সংখ্যা দুইটার যোগফল, বর্গের যোগফল। অ্যান্ড দেন এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস এই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ অর্থাৎ মাইনাস 2ab, ঠিক আছে। তো দেখো তুমি যদি বর্গ করে দিতা এখানে, এটাকে যদি এইভাবে করতাম তাহলে এখান থেকে দেখো x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 5 হোল স্কোয়ার বর্গ করে, ঠিক আছে। তো বর্গ করলে কি হচ্ছে? বর্গ করলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো কমন সেন্স কি বলে, তুমি যখন একবার বর্গ করো আসতেছে কি পাওয়ারটা 2 আসতেছে, ঠিক আছে। পাওয়ারটা 2 চলে আসতেছে, আর এখানে কিন্তু আমাদের পাওয়ারগুলো 2ই দরকার, ঠিক আছে। তো বর্গ করে দাও, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের যোগফল অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ধরুন মাঝখানে মাইনাস মাইনাস এই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ 2ab, ঠিক আছে, ইকুয়ালস 2 এর পাশে পাচ্ছ 5 সমান। এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1কে স্কোয়ার করলে 1, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এক্স কাটা থাকে মাইনাস 2 অর্থাৎ 1 দ্বারা 2কে গুণ করলে 2, 2কে ওই পাশে নিয়ে গেলে 5 প্লাস 2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 7। এখন প্রশ্ন হলো আমরা এইভাবে কেন করলাম? হ্যাঁ, ওইভাবেই তো সহজ ছিল, বাট এইটা তার চেয়ে বেশি সহজ। দেখো কেন? যদি তোমাকে টু দি পাওয়ার দেয়, তুমি 2বার ভাঙা লাগতেছে, 2বার ভাঙার চেয়ে 2বার বর্গ করাটা বেশি সিম্পল এই জাতীয় গুণাত্মক বিপরীত রাশির ক্ষেত্রে, ঠিক আছে। তুমি দেখো এখন যদি তোমাকে টু দি পাওয়ার 4 প্লাস 1/2 বের করতে বলে, তুমি কি করবা? জাস্ট এটাকে আরেকবার বর্গ করে দিবা। কেন? কমন সেন্স কি বলে, একবার বর্গ করলে যেহেতু পাওয়ারটা 2 আসতেছে, 2বার বর্গ করলে 4 চলে আসবে, তার ডাবল চলে আসবে, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আকারে আসবে, রাইট। আর এইটা যদি টু দি পাওয়ার তুমি এইভাবে ভেঙে করতে চাও 2বার ভাঙা লাগবে, এইভাবে করতে চাইলে 3বার ভাঙা লাগবে, যেটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। দ্যাটস এই বর্গর দিক থেকে আমার মনে হয় একটু বেশি সহজ, তাই তোমরা এইটা একটু ফলো করতে পারো। যেমন দেখো এখানে যদি এখন তোমাকে টু দি পাওয়ার 4 বের করতে বলে, তাহলে তুমি একবার বর্গ করছো, এটাকে আরেকবার বর্গ করে দাও। তাহলে এখান থেকে আরেকবার বর্গ করলে কীরকম দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই পাশে পাচ্ছ কত? 7, এবং 7কে স্কোয়ার করে দাও, ঠিক আছে। পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ করে। তো এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ ওই দুইটার আলাদা আলাদা বর্গের যোগফল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে প্লাস আছে, প্লাস এই দুইটা সংখ্যার গুণফলের দিক 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 7 7 কত? 49। তো এখান থেকে তুমি পাচ্ছ, এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো 2 দ্বিগুণে কত হচ্ছে? পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের গুণ হয় 4 প্লাস
1 স্কোয়ার করলে 1, এটা হচ্ছে পাওয়ার 2, এখানে তার উপরে আছে আরও 2, তাহলে হয়ে যাবে 4, এক্স স্কোয়ার কাটা। তো এই 2 দ্বারা 1কে গুণ করলে অ্যাকচুয়ালি 2কে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে 49 মাইনাস 2। সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 47। দিস ইজ দ্য অ্যান্সার। এখন দেখো, যদি তোমার এখানে টু দি পাওয়ার 8 বলে, তাহলে আমরা কি করব, এটাকে আরেকবার বর্গ করে দেব। বর্গ করলে এইটা ডাবল চলে আসবে, কমন সেন্স তো এটাই বলে। তুমি প্রথমবার একবার দেখো, প্রথম ছিল কত, এইটার পাওয়ার ছিল 1, এটার পাওয়ার 1, তুমি একবার বর্গ করছো মতো, এটার পাওয়ার হয়ে গেছে 2, তাহলে একের ডাবল হয়ে গেছে। আবার 2কে যখন বর্গ করছো 2 পাওয়ার বিশিষ্ট সংখ্যাগুলোকে, তখন পাওয়ার হয়ে গেছে 4, অর্থাৎ 2-এর ডাবল হয়ে গেছে এটা। এবার যদি এইটাকে আবার বর্গ করো, তাহলে এইটার কত আসবে, ডাবল আসবে, অর্থাৎ 4 হয়ে যাবে, 8 হয়ে যাবে 4কে বর্গ করলে, যেটা কিনা এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। অর্থাৎ ভাঙার চেয়ে সামনের দিকে আগানোটা বেস্ট না? এটা সিম্পল। অর্থাৎ এটাকে ভাঙতে গেলে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। যেমন ধরো, এখানে যদি তুমি এক্স টু দি পাওয়ার 4কে তুমি ভাঙতে যাও, তাহলে কীরকম হবে, যে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তোমাকে ফেলতে হবে। আর যদি টু দি পাওয়ার 4 হয়, তাহলে তোমাকে কী করতে হবে, 8 হয়, যেমন ধরো এক্স টু দি পাওয়ার 8 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8, সেটাকে কী করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এইভাবে একবার ভাঙার পরে আবার সেটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে ভাঙা লাগতেছে। বাট বর্গ করলে কিন্তু সেই ঝামেলাটা দূর হয়ে যাচ্ছে। এখানে বর্গের দিকটা প্রসেসটা বেস্ট। এবং তুমি একটু জিনিস খেয়াল করলে দেখবা, এটা প্লাসের মান থাকুক, ওই দুইটা সংখ্যার গুণাত্মক বিপরীতের প্লাসের মান থাকুক বা মাইনাসের মান থাকুক, যেটাই থাকুক না কেন, বর্গ করলে অবশ্যই প্লাস আসবে। কারণ এই যে বর্গের সূত্রগুলো দেখো, এখানে লিখছি যে দেখো, দুইটা সংখ্যার আলাদা আলাদা দুইটা সংখ্যার যোগফলের বর্গ যদি তুমি করো, ও আলাদা আলাদা ওই দুইটা সংখ্যার বর্গের যোগফল আসতেছে, ঠিক আছে। এবং দেখো, বিয়োগফল থাকলেও ওই দুইটা সংখ্যার বর্গের যোগফল আসতেছে। আর 2ab-র ক্ষেত্রে এটা তো আমাদের ম্যাটার না, বাট আমাদের এই দুইটা পাওয়ারগুলো আসতো যোগফলে। তো আমাদের যোগফলের মান দেওয়া থাকুক আর বিয়োগফলের মান দেওয়া থাকুক, আমরা সবসময় বর্গ করে দেব। যদি আমাদের এই যোগফলগুলো আছে, এগুলো টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সামথিং প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার ওই একই সামথিং, যেই কোনো ভ্যালুই থাক না কেন, আমরা বের করতে পারবো যদি দুইটা সংখ্যার যোগফল অথবা ওই দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে, জাস্ট সেগুলাকে বর্গ করে দেব। এটা যদি জোড় থাকে, অর্থাৎ 2-এর গুণিতক 3 দ্বারা ভাগ করা না যায় এরকম সংখ্যাগুলো, ঠিক আছে, বুঝতে পারছো, অর্থাৎ ডাবল আসতেছে এরকম সংখ্যাগুলো। তো দেখো, এখন আমরা কি করব, এই যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 বের করব। কীভাবে বের করব, এই যে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 47 পাইছি, তাকে আরেকবার বর্গ করে দিব। বর্গ করে দিলে এই 4-এর ডাবল চলে আসবে। অ্যান্ড দেন সেখান থেকে আমরা আরও দুইটা এক্সাম্পল নিয়ে আমরা এখান থেকে একটা শর্টকাট বা টেকনিক্যালি একটা ফর্ম দাঁড় করাবো, যে দেখলেই যাতে আমরা অ্যান্সারটা বলে দিতে পারি কত আসতে পারে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন বের করতে চাচ্ছি এক্স টু দি পাওয়ার 8কে। তাহলে আগে আমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত পাইছি, 47, এবং এইটাকে আমরা বর্গ করে দিব। তো এটাকে বর্গ করে দিলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 47 হোল স্কোয়ার। বর্গ করে, তৃতীয়বার বর্গ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো, ফর্মুলা হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার, অর্থাৎ আলাদা আলাদা দুইটা সংখ্যার যোগফলের বর্গ, এইভাবে মনে রাখাটা বেস্ট। দেন এখানে যেহেতু প্লাস আছে, প্লাস দিব ওই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এই পাশে আসবে 47-এর বর্গ, 7কে বর্গ করলে হচ্ছে 9, 49 আসবে, 49-এর 9, আবার 4 সাথে 28, 28 দ্বিগুণা 56, আর হচ্ছে দেয়া 4, 60, 60-এর 0, হাতে আছে তোমার 6, 4 4 16, আর 6 22, 22, অর্থাৎ 2209। দেন এখান থেকে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, 4 দ্বিগুণা 8, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8, এখানে এটা ক্যান্সেলড আউট,
তাহলে ওই 2কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আছে প্লাস ওই পাশে দেওয়া হয়ে যাবে মাইনাস, তাহলে 2207 হয়ে যাবে। এটা হবে আমাদের x⁴ প্লাস 1/x⁴ এর পাওয়ার এর মান। এখন তুমি চাইলে এখান থেকে দেখা যাচ্ছে x⁴16 প্লাস 1/x⁴16ও বের করতে পারো। কেন? তুমি দেখো এটাকে আরেকবার বর্গ করে দাও, তাহলে আসবে এখানে 8 এর ডাবল। ঠিক আছে, তো এখানে বিষয়টা একটু খেয়াল করো। এখন যদি আমরা সাধারণ বা জেনারেল একটা ফর্মুলা এখান থেকে আমরা দাঁড় করাই তাহলে কেমন দেখা যাবে? ধরো x প্লাস 1/x ইকুয়ালস টু a হয়, তাহলে এখান থেকে দেখো একবার বর্গ করলে আমরা কি পাচ্ছি? একবার বর্গ করলে আমরা পাচ্ছি এখান থেকে x² প্লাস 1/x² ইকুয়ালস টু a²। এখানে দেখো যেহেতু প্লাস, তাহলে আসবে প্লাস 2ab, হ্যাঁ, বর্গ করলে। তাহলে ওই পাশে যদি নিয়ে যাই -2, অর্থাৎ প্লাসের মান দিলে ওই মানটার বর্গ থেকে 2 ভাগ দিয়ে দিব। হ্যাঁ, আবার যদি আমাদেরকে দেখো, যদি আমাদেরকে x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া থাকতো, ঠিক আছে, ধরো এটা দেওয়া আছে, তখন আমরা কি করতাম? একবার বর্গ করতাম, তাহলে x² প্লাস 1/x² চলে আসতো। দেন এবার এটাকে বর্গ করব, এখানে মাইনাস থাকার কারণে এখানে অবশ্যই এটার সাথে 2 যোগ হবে, অর্থাৎ যেই দুইটা গুণাত্মক বিপরীত সংখ্যার বিয়োগফল দেওয়া আছে ওর বর্গের সাথে আরও 2 যোগ করব x² প্লাস 1/x² এর মান বের করার জন্য। আর যখন দুইটা সংখ্যার গুণাত্মক বিপরীতের যোগফল দেওয়া থাকবে তখন আমরা ওই যোগফলের বর্গ থেকে 2 বিয়োগ করে দিব, জাস্ট ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা বর্গের যোগফল বের করার জন্য। এটা হচ্ছে যখন আমরা একবার করে বর্গ করছি তার ফর্মুলা। যেমন ধরো এখানে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু √7। তাহলে এখন যদি তোমাকে বলে x² প্লাস 1/x² সমান কত, তুমি জাস্ট কি করবা? মানটাকে একবার বর্গ করে দাও। দেখো মানটাকে বর্গ করে দাও √7² এবং যেহেতু প্লাস আছে -2 বিয়োগ করে দাও, তাহলে কত? 7 থেকে স্কোয়ার রুটে কাটা গেলে 7 থেকে 2 বাদ দিলে 5। দ্যাটস এ নিমিষেই অ্যান্সার শেষ, ক্যালকুলেটরও চাপা লাগে না, খুব দ্রুত করা যায়। আবার যদি তোমাকে এখানে ভ্যালু দেওয়া থাকতো বিয়োগ ফলের, যেমন এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু √11, ঠিক আছে। এখন তোমার কাছে জানতেছে x² প্লাস 1/x², তাহলে কী করবা? মানটাকে একবার স্কোয়ার করে দেবা, ঠিক আছে। দেন এবার কি বিয়োগ করবা না যোগ করবা? ডেফিনেটলি যোগ করবা, যেহেতু এখানে বিয়োগ আছে। তাহলে 2 যোগ করে দাও, তাহলে স্কোয়ার রুটে কাটা 11-এর সাথে 2 যোগ করলে দ্যাটস ভ্যারি সিম্পল। এটা ক্যালকুলেটর চাপা লাগে না, আরও দ্রুত করা যায়। এখন প্রশ্ন হলো যদি এটাকে আরও কয়েকবার বর্গ করে তাহলে কেমন হবে? এবং দেখো এখান থেকে যদি আরেকবার বর্গ করো তুমি, সেটা কেমন পাচ্ছ? এখান থেকে তুমি পাবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস, তুমি দেখো তো এখন দেখো এই ভ্যালুটার বর্গ আমরা পাবো a² - 2। এবার দেখো এবার তার থেকে আবার বিয়োগ হবে আরও 2, ঠিক আছে। যদি আমাদের মাইনাসের ক্ষেত্রে এটা বের করতো, দেন এই ক্ষেত্রে কিন্তু যখন সেকেন্ডবার আমরা বর্গ করছি তখন কিন্তু দুইটাই প্লাস চলে আসতেছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কিন্তু ওই সময় প্লাসই থাকতেছে সব। তার মানে এখান থেকেও যদি আমরা বর্গ করি তাহলে এখানে আমাদের কি আসবে? x² প্লাস 1/x²। এখান থেকে আমাদের বর্গ আসতেছে 2⁴ প্লাস 1/2⁴, এটা আসবে a² প্লাস 2 তার হোল স্কোয়ার, এবার হবে -2। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যদি দ্বিতীয়বার করি তাহলে কিন্তু এটা দেখো যতবার করি আমি ততবার একটা বের করতে পারবো। এখন এই ফর্মুলার মাধ্যমে তুমি অনেকগুলো বের করতে পারো, বাট এই দুইটা মনে রাখলে হবে, এর চেয়ে বেশি মনে রাখা লাগে না, ঠিক আছে। তো এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেও রাখতে পারো, ঠিক আছে। এবার আমরা শিখব x² - 1/x² নির্ণয় করা। তো যেই কোনো -1 ওই একই যদি থাকে তাহলে ডেফিনেটলি মাইনাস থাকলেই এটা মাথায় রাখবা তোমার ওই দুইটা সংখ্যার যোগফল ইন্টু ওই দুইটা সংখ্যার যোগফলের মানও লাগবে, ওই দুইটা সংখ্যার বিয়োগফলের মান লাগবে, এটা মাস্ট মাথায় রাখবা। আমরা যেহেতু x + 1/x এর ভ্যালু পাইছি 3 আর x - 1/x এর ভ্যালু পাইছি √5,
তাহলে এখান থেকে আমরা সুতরাং x⁴ মাইনাস 1/x⁴ এর ভ্যালু বের করতে চাচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু আমরা অলরেডি এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, x² তার উপর হোল স্কোয়ার মাইনাস 1/x² তার উপর হোল স্কোয়ার, এবং এটাকে আমরা a² মাইনাস b² ফর্মুলায় ফেলতে পারি। তাহলে a² প্লাস 1/x², a বলতে x², b বলতে গেলে 1/x² ইন্টু x² মাইনাস 1/x², রাইট। অ্যান্ড দেন দেখো এখানে আমাদের একটার ভ্যালু লাগতেছে, একটার ভ্যালু লাগতেছে। তো এখানে আবারও a² মাইনাস b² ফর্মুলা পড়তেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে পাচ্ছি এটা মাইনাসের ফর্মুলায় ফেলা যায়, প্লাসেরটাও ফেলা যায়, a প্লাস বি বাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/x। দেন এইটাকে আমরা লিখতে পারি x প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। দেন এখান থেকে আমরা এটার ভ্যালুটা বসায় দিতে পারি। এটার ভ্যালুটা কত পাইছি, √5 হোল স্কোয়ার প্লাস x কাটা 2। দেন এখানে থাকবে এটার ভ্যালুটা পাইছি কত, এটার ভ্যালুটা পাইছি 3 ইন্টু এক্স মাইনাস 1/x এর ভ্যালুটা পাইছি 5। √5 স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা থাকে 5, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 ইন্টু 3 আর √5 গুণ করলে 3√5, যেটা কিন্তু আমরা x² মাইনাস 1/x² অলরেডি এখানে করেই আসছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 সাথে 21 √5। দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। তো এখন আমরা কিউবের যে ফর্মুলাগুলো আছে আমরা সেগুলো একটু দেখতে চাই। যদি আমাদেরকে এখান থেকে বলতো 1x³ ঠিক আছে, x³ প্লাস 1/x³ নির্ণয় করতে বলতো, এবং আরেকটা ফর্মুলা বলতো যে x³ মাইনাস 1/x³ নির্ণয় করতে বলতো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখান থেকে নির্ণয় করার সিস্টেম হচ্ছে, তো এখানে তো যেহেতু দুইটা ভ্যালু দেওয়া আছে, যদি এটা দেওয়া থাকতো যে কোনো একটা দেওয়া থাকলেই হবে। এখানে অবশ্য প্লাসের ক্ষেত্রে প্লাসেরটা দরকার, মাইনাসের ক্ষেত্রে মাইনাসেরটা দরকার, ঠিক আছে। তো এখান থেকে যদি প্লাসেরটা বলি তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, রাইট, a³ প্লাস 1/b³। তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে 3 কে কিউব করো মাইনাস x কাটা 3 ইন্টু এর ভ্যালু কত, তাও 3। তাহলে 3 কে কিউব করলে 27 মাইনাস 3 3 9, এখান থেকে 27 থেকে 9 করলে অ্যাকচুয়ালি 8 হবে, এটার অ্যান্সার পেয়ে যাচ্ছ। তো দেখো এখান থেকে যদি আমি x³ মাইনাস 1/x³ নির্ণয় করতে চাই, ঠিক একই ফর্মুলা তুমি ফেলে দাও, x মাইনাস 1/x হোল কিউব, জাস্ট ওখানে ছিল প্লাস, এখানে হচ্ছে মাইনাসটা, তো ভিতরে মাইনাস দিলে অবশ্যই বাইরে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তো এখান থেকে তুমি দেখো যেটা পাচ্ছ সেটা হচ্ছে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে √5 হোল কিউব প্লাস x কাটা 3 ইন্টু √5। তো এখান থেকে কিউব করলে এখানে তুমি যদি 5কে কিউব করো কত পাইবা, 5কে কিউব √5কে কিউব করলে পাইবা 5√5। কেন, √5 হোল কিউব মানে হচ্ছে √5 হোল স্কোয়ার ইন্টু √5, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা থাকে 5, আর এখানে থাকে একটা √5। তাহলে 5 দ্বারা √5কে গুণ করলে অ্যাকচুয়ালি 5√5। তাহলে এখানে পাচ্ছি 5√5, তারপরে এখান থেকে প্লাস 3√5, দ্যাটস অ্যাকচুয়ালি পাচ্ছি 8√5, অর্থাৎ 5√5 এর সাথে 3√5 যোগ করলে হয়ে যাচ্ছে 8√5। তো একটা কথা এখানে অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা অনেক সময় এটাকে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাও, যে যদি x² প্লাস 1/x² না দিয়ে এরকম দেয় যে x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x², অ্যাকচুয়ালি এইটা বলা যেই কথা এটা বলা সেম কথা। কজ কেন, তুমি দেখো এই হরটাকে আলাদা আলাদা প্রত্যেকটা টার্মে আলাদা করে দাও, x⁴ ডিভাইডেড বাই x², তো প্লাস 1/x², দেখো এটা কাটা দিলে এখান থেকে থাকে কি x², তাহলে তো x² প্লাস 1/x²ই থাকে, রাইট। আর তাছাড়া তুমি দেখো এইটাকে আর এটাকে যদি লসাগু করে কিন্তু এটাকে শর্ট করে এইভাবে সাজানো হয়। তো এখানে থাকতে পারে x³ প্লাস 1/x³, সেটাকেও তারা সাজাইতে পারে x⁴ 6 প্লাস 1 ডিভাইডেড বাই x³। তো
তুমি এটাকে প্রত্যেকটা উপরের প্রত্যেকটা টার্মের সাথে এই হরটাকে আলাদা করে দিয়ে তারপরে কাটাকাটি করে দিবা, দ্যাটস ওয়াই তোমার ওই ফর্মুলায় চলে আসবে, বুঝছো? তো এখানে দেখো এটাকে তুমি অবশ্যই বলতে পারো যে এখানে প্লাসেরগুলাই দিয়েছি মাইনাসেরগুলো দিই না কেন, একই কথা যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটাকে তারা দিতে পারে এক্স টু দি পাওয়ার 4 টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। ঠিক আছে, এগুলা নিয়ে কোনো প্রবলেম পড়বা না। অবশ্যই এগুলো প্রত্যেকটা উপরের যতটা টার্ম থাকে প্রত্যেকটা টার্মের সাথে এটাকে আলাদা করে দিই, আলাদা করে যে যে কাটাকাটি যায় কাটাকাটি করে দিই। তো আমরা চাচ্ছি এখান থেকে একটা জেনারেলাইজড ফর্মুলা দাঁড় করাতে। দেখো কিউবের ক্ষেত্রে আমরা কি করছি, কিউবের ক্ষেত্রে জাস্ট সিম্পল আমরা কি করছি, যেই ভ্যালুটা দেওয়া ছিল সেই ভ্যালুটাকে একবার কিউব করছি, মাইনাস ওই ভ্যালুটারই 3 গুণ তার থেকে যোগফল থাকার সময় 3 গুণ বিয়োগ করছি, আর বিয়োগফলের মান থাকার সময় আমরা ওই সংখ্যার 3 গুণ, যেই মানটা দেওয়া ছিল ওই সংখ্যার 3 গুণ যোগ করছি। জাস্ট এরকম যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু এ হতো, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব আমরা কেমন পেতাম, জাস্ট আমি যদি ফর্মুলায় ফেলেও দেখাই আসলে সেটা হবে এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে এটার ভ্যালু আছে কত, এ হোল কিউব মাইনাস এটা কাটা 3, এটার ভ্যালু আছে এ, জাস্ট কি পাচ্ছি এখানে এ কিউব মাইনাস 3a। ঠিক আছে, তো দেখো এখান থেকে অর্থাৎ যদি দুইটা গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং ওই দুইটা সংখ্যার আলাদা আলাদা কিউবের যোগফল বের করতে বলে জাস্ট আমরা কি করব, যেই ভ্যালুটা দেওয়া আছে তাকে একবার কিউব করব, আর যোগফল যেহেতু আছে জাস্ট এই সংখ্যাটারই আবার তার থেকে 3 গুণ বিয়োগ করে দিব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু যদি স্কোয়ার রুট অফ 5 থাকতো, তাহলে আমরা যদি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব বের করতাম তাহলে কি করতাম, এইটাকে একবার কিউব করে দিতাম এবং যেহেতু যোগফল বিয়োগ করে দিতাম এই মানটার 3 গুণ। ঠিক আছে, স্কোয়ার রুট অফ 5, তাহলে এখান থেকে কত আসে, এটাকে কিউব করলে হচ্ছে 5√5 মাইনাস তার 3 গুণ হচ্ছে 3√5, অ্যাকচুয়ালি 2√5। ঠিক আছে, তো একইভাবে আমরা মাইনাসেরটা একটু দেখি, যদি এখানে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু এ হতো, তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারতাম এক্স মাইনাস 1 বাই এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, রাইট? তো এইটার ভ্যালু আছে এ হোল কিউব প্লাস এক্স এক্স কাটা 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু আছে কত, এ, তাহলে এ কিউব প্লাস 3a। অর্থাৎ তোমার যদি এক্স মাইনাস 1 বাই এক্সের ভ্যালু সামথিং দেওয়া থাকতো, ধরো স্কোয়ার রুট অফ 3 দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলছে, তাহলে কি করবা, জাস্ট মানটাকে 3 গুণ কিউব করবা, করছো, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখানে কি করে দিবা, প্লাস করে দিবা, অর্থাৎ মাইনাসের মান যেহেতু বের করতে চাচ্ছো এখানে প্লাস করে দিবা, কার 3 গুণ, যেই মানটা দেওয়া ছিল তার 3 গুণ। তাহলে ভেরি সিম্পল, এটাকে কিউব করলে 3√3 পাইবা, তার সাথে যদি আরও 3√3 যোগ করো তাহলে পাইবা 6√3। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা ফর্মুলাটা, জেনারেল ফর্মুলাটা দাঁড় করাই, জাস্ট এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু এ হলে, অর্থাৎ যে কোনো ভ্যালু হইতে পারে, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু হবে এ কিউব মাইনাস 3a। ঠিক আছে, যদি প্লাসের ক্ষেত্রে অবশ্যই ওইটা 3 গুণ বিয়োগ হয়ে যাবে, আর হচ্ছে এক্স কিউব এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু এ হলে, তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু কী হবে, ওই সংখ্যাটার কিউব করব, তার সাথে 3 গুণ যোগ করে দিব, দ্যাটস ইট। তো দেখো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এবং এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো এটা আমরা দুইভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে আমরা কি করতে পারি, এটা সূত্র আকার মনে রাখতে পারি যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, অথবা আমরা যদি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু বের করি,
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বের করি, দেন দুইটাকে গুণ করি, সেখান থেকেও x⁵ প্লাস 1/x⁵ চলে আসবে। অথবা এটা সূত্র আকারও আমরা ফর্মুলা আকারও মনে রাখতে পারি। ঠিক আছে, এইটা সমান আবার দুইটা ফর্মুলা লেখা যায়। একটা হচ্ছে কেমন দেখো, x³ প্লাস x³ মাইনাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x মাইনাস 1/x। ঠিক আছে, আরেকটা ফর্মুলা এটাকে লেখা যায়, যদি x³ প্লাস 1/x³, অর্থাৎ কিউবের সংখ্যাগুলো যদি তুমি যোগ আকার রাখো আর এটাকে যদি বিয়োগ করে দাও, অর্থাৎ 2⁵ মাইনাস 1/2⁵ এর ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস রাখতেই হবে। ঠিক আছে, মাইনাস 1/x², তারপর হচ্ছে এখানে, তাহলে এখানে দিতে হবে ডেফিনেটলি প্লাস, অর্থাৎ কিউবটা যদি প্লাস দাও তাহলে এখানে দিতে হবে প্লাস, কিউবটা যদি মাইনাস দাও ডেফিনেটলি এখানে হবে মাইনাস x মাইনাস 1/x। তো জাস্ট একটু খেয়াল করো। তো এখন প্রশ্ন হলো এই দুইটার ভিতরে আমাদের কোনটা মনে রাখা বেস্ট? ডেফিনেটলি আমি সাজেস্ট করব এইটা, এবং কেন, এটার পিছনে একটা লজিক আছে। তুমি দেখো, তুমি যদি এটা লিখতে যাও, এটা লিখার ক্ষেত্রে তোমাকে দেখো, এখানে যখন x² মাইনাস 1/x² লিখবা তখন তোমাকে x প্লাস 1/x এর ভ্যালু লাগবে, ইন্টু x মাইনাস 1/x এর ভ্যালু তোমার লাগবে, দুইটা ভ্যালুই লাগতেছে। ঠিক আছে, তো তুমি যদি এইটা লিখো জাস্ট একটা ভ্যালু হলেই হবে। কজ কেন দেখো, x² প্লাস 1/x² ভ্যালুটা যদি তুমি এখানে যেহেতু দুইটা মাইনাস লাগতেছে, জাস্ট এটাকে মাইনাসের ফর্মুলায় ফেললেই হবে, x মাইনাস 1/² প্লাস 2ab, জাস্ট এটাকে মাইনাসের ফর্মুলায় ফেলা যায়। বাট এগুলাকে দেখো, এটাকে মাইনাসের ফর্মুলা বা প্লাসের যে কোনো একটা ফেলানো যায় না, এখান থেকে দুইটা ফর্মুলা চলে আসে, অর্থাৎ এখানে প্লাস আসে এখানে মাইনাস আসে। দ্যাটস ওয়াই তুমি 2⁵ মাইনাস 1/2⁵ আসলে ডেফিনেটলি এই ফর্মুলা ইউজ করবা, এবং এইটা ভুলে গেলে তুমি কিভাবে বের করবা সেই জিনিসটাই আমি দেখাচ্ছি। জাস্ট তুমি কি করবা, এই দুইটা রাশি গুণ করবা, অর্থাৎ যেহেতু 2⁵ আনবা, তো 2⁵ প্লাস 1/2⁵, তো তাদেরকে এমনভাবে ভাঙবা যাতে দুইটা রাশিতে ভাঙবা যাতে রাশিগুলোর পাওয়ারগুলোর অন্তর এক থাকে, বিয়োগফল এক থাকে, অর্থাৎ ফার্স্ট তো একটাকে 3 আর একটাকে 2-তে ভাঙবা, যদি থাকতো 7, 4 আর 3-এ ভাঙতা। ঠিক আছে, তো বিষয়টা এরকমই। জাস্ট এখান থেকে দেখো, যদি x³ প্লাস 1/x³ ভাঙো, x² প্লাস 1/x² ভাঙো, তুমি এখান থেকে তুমি এটাকে গুণ করো, দেখো ফার্স্টে এটা দ্বারা এটাকে গুণ করো, পাইবা x² দ্বারা x³ গুণ করলে পাইবা x⁵। দেন হচ্ছে এইটা দ্বারা আবার এটাকে গুণ করো, দেখো এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে নিচে আছে x² আর উপরে আছে x³, কাটা গেলে থাকবে একটা x, তাহলে প্লাস একটা x। দেন এইটা দ্বারা এটাকে গুণ করো, গুণ করলে এখানেও প্লাস এখানেও প্লাস, দ্যাটস ওয়াই পাচ্ছ প্লাস। হ্যাঁ, এখানে দেখো নিচে এক্সটা বড়, এই উপরে এক্সটা ছোটো, তো দুইটা কাটা গেলে থাকবে নিচে কয়টা, একটা এক্স। দেন এটা দ্বারা এটাকে গুণ করো, দেখো এবার x³ দুইটাই নিচে, তাহলে পাওয়ারগুলা কী হয়ে যাবে, দুইটা চলককে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে না, তাহলে 3 আর 2 যোগ করলে 5। তো এখান থেকে তুমি পাচ্ছ কি, তোমার দরকার হচ্ছে x⁵ প্লাস 1/x⁵, তাহলে প্লাস 1/x⁵ নাও, রয়ে যাচ্ছে কি x প্লাস 1/x, সেটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এই পাশে পাঠিয়ে দিলে তুমি পাচ্ছ, এই পাশে আগে ছিল x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², তাহলে এটা এই পাশে আসলে মাইনাস x প্লাস 1/x হয়ে যাচ্ছে। দেখছো, এটা এভাবেও মনে রাখা যায়। অথবা এবং তুমি যদি এইটাকে একটু দেখো, এইটাকে মনে রাখার সিস্টেম, তো এটাকেও তুমি দেখো, এখানে যেহেতু মাইনাস, একটা প্লাস নিতে হবে একটা মাইনাস নিতে হবে, তো আমরা কিউবটাকেই সবসময় মাইনাস রাখবো। কেন রাখবো সেটা একটু আগেই বলছিলাম, x³ ইন্টু তার সাথে x² প্লাস 1/x² নিব, দেন এটার সাথে এটাকে গুণ করবো x⁵, দেন এটা দ্বারা এইটাকে গুণ করবো, পাবো দেখো এখানে হচ্ছে প্লাস, এটাও প্লাস, তাতে আমি পাবো প্লাস, এটা পাওয়ারটা বেশি এটার পাওয়ারটা কম, তাহলে উপরে থাকবে একটা এক্স। দেন তারপরেরটা এটা দ্বারা এটাকে গুণ করব, এটার সামনে আছে মাইনাস, দেন এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো এখানে নিচের পাওয়ারটা বেশি, তাহলে দুইটা কাটা গেলে থাকবে একটা, অর্থাৎ 1/x। দেন এটা দ্বারা এটাকে গুণ করব, এবার দুইটা এক্সই নিচে, এবং এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এবং দেখো 3টা আর 2টা গুণ করলে হবে 5টা। তাহলে আমাদের দরকার হচ্ছে কি, x মাইনাস
ওয়ানের ভ্যালুটা, রাইট? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা। তাহলে আমাদের এখান থেকে এটাকে কি করতে হবে, এই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই পাশে পাঠাইলে আমরা পাচ্ছি কত, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স জাস্ট ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো এই ফর্মুলাটা আমরা এইভাবে মনে রাখতে পারি। তো আমরা এখানের কমন সেন্স দিয়ে যে কোনো টু দি পাওয়ার প্লাস 1 বাই ওই একই টু দি পাওয়ারটা বের করতে পারি। যেমন দেখো এখানে আমাদেরকে যদি বলতো এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 বলতো, তাহলে আমরা কি করতাম, জাস্ট দেখো এই দুইটাকে এমনভাবে ভাঙতাম, এখান থেকে দুইটা রাশি এমনভাবে ভাঙতাম যে যাদের গুণফল যাদেরকে যোগফলে 4 হবে এক্সের পাওয়ারগুলা এবং তাদের অন্তর থাকবে 1। তাহলে 7কে ভাঙানোর সিস্টেম কি, 4 আর 3, দেখো যোগ করলে 7 হবে, বিয়োগ করলে 1 হবে, এইভাবে ভাঙবো। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, যেহেতু প্লাস আমরা তাকে বিয়োগ করে দিব সেখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, যদি বলতে এখানে এক্স টু দি পাওয়ার 11 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 11 ইকুয়ালস টু, তাহলে কি হইতো, তাহলে দেখো 11কে ভাঙতে পারি 6 আর 5-এ, রাইট? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এখন একটা প্রশ্ন, এখানে এক্স প্লাস 1 বাই এক্সটা বারবার বাদ যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে দেখো এর পাওয়ার 4 এর পাওয়ার 3, তো এখান থেকে এইটা দ্বারা এটাকে গুণ করলে এখানে একটা এক্স থাকে, এটা দ্বারা আবার এটাকে গুণ করলে একটা 1 বাই এইটা দ্বারা এটাকে গুণ করলে 1 বাই এক্স থাকে, এটা দ্বারা এটাকে গুণ করলে মাত্র একটা এক্স থাকে। দ্যাটস এই 1 বাই এক্সটা অতিরিক্ত আসে, তাই বারবার আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে যে কোনো টু দি পাওয়ার বের করতে পারি। এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 10, তাহলে তোমার কেমন হইতো? ঠিক আছে, তাহলে তোমার অবশ্যই ডেফিনেটলি এটাকে এক্স টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 হোল স্কোয়ার, এই ফর্মুলায় তো এটাকে ভাঙা নিয়ে যায়। দেখছো এটা এখানে দেখা যাচ্ছে টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই টু দি পাওয়ার 5 এর ভ্যালু বের করে জাস্ট একবার বর্গ করে দিলেই হবে। কমন সেন্স কী বলে যে তোমার যদি এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু তুমি পাও, হ্যাঁ, সেখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা নির্ণয় করবা, দেন তাকে একবার বর্গ করে দিলেই টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই টু দি পাওয়ার 10 চলে আসবে, রাইট? ওকে, তো সেটা এইভাবেও করতে পারো। আরেকটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার যদি 6 হয় তাহলে কী করবো, এটাকে দেখো এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব তার হোল স্কোয়ার, অথবা এটাকে এইভাবেও সাজানো যায় যে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব আকারেও সাজায় করা যায়। বাট আসো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, এখন কিছু অঙ্ক দেখবো। বাট কমন সেন্সটা কি বুঝছো কি না, যে যদি আমাদের এরকম বিজোড় পাওয়ারগুলো থাকে, ঠিক আছে, অর্থাৎ যেগুলো মৌলিক, এক কথায় মৌলিক পাওয়ারগুলো যদি থাকে, তাদেরকে ভাঙার সিস্টেম হচ্ছে কি, ভাঙার সিস্টেম হচ্ছে এমনভাবে ভাঙবো যাদের যোগফল হবে ওই সংখ্যাটাই, এক্সের পাওয়ারের যোগফল হবে ওই সংখ্যাটাই, কিন্তু বিয়োগফল হতে হবে 1। তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারি। এবং এখান থেকে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি যে মাইনাস হইলে কেমন হইতো, যদি এখানে আমাদের এরকম হইতো যে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, তাহলে কেমন হইতো? দ্যাটস ভেরি সিম্পল। তো টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই টু দি পাওয়ার 4 ইন্টু কত আসবে, এটা অবশ্যই প্লাস নিবা, এটা অবশ্যই প্লাস, জোর পাওয়ারটা অবশ্যই প্লাস নিবা, অ্যান্ড দেন এইটা নিবা মাইনাস এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু কত আসবে, সেটা আসবে অবশ্যই কত, সরি এখানে হবে অবশ্যই মাইনাস এক্স মাইনাস 1। ঠিক আছে, অবশ্যই এইটা মাথায় রাখবা, এটা অবশ্যই যেটা 2-এর গুণিতক বা 3 দ্বারা বিভাজ্য নয়, এরকম পাওয়ারগুলো অবশ্যই প্লাস রাখবা, আর নাইলে ঝামেলায় পড়বা। ঠিক আছে, ওই যে ঝামেলাটা ফার্স্টে বলছি। ঠিক আছে, তো এটা যদি আমাদের ঠিক একইভাবে এরকম হইতো যে এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 11,
তাহলে কেমন হতো? তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। তো এখন আমরা নির্ণয় করব, দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এবং পি টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 5, পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 6 এবং পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 6। তো আমাদেরকে এখানে দেওয়া আছে কি পি স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3 হলে এগুলা নির্ণয় করতে হবে। তো দেখো এখান থেকে আমাদের ফার্স্টে পি এর ভ্যালুটা দরকার, দেন 1 বাই পি এর ভ্যালুটা বের করব, দেন সেটার থেকে আমাদের এইটার ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের লাগবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু এবং লাগবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ভ্যালু, ঠিক আছে, এবং ফাইনালি লাগবে এক্স প্লাস 1 বাই এক্সের ভ্যালু, রাইট। তো এখন দেখো আমরা ফার্স্টে এখানে যেহেতু পি, তাহলে পি আর 1 বাই পি বের করব, দেন দুইটাকে যোগ করব, দেন সেখান থেকে স্কোয়ার কিউব দুটা বের করে নেব, দেন না এসে সরাসরি অ্যাপ্লাই করলে আমরা সেখান থেকে মানটা পেয়ে যাব। তো ফার্স্টে আমরা এটাকে ফর্মুলায় ফেলি। তো এখান থেকে ফার্স্টে দেওয়া আছে যে আমরা লিখব পি স্কোয়ার ইকুয়ালস টু 7 প্লাস 4√3। দেন এইখান থেকে আমরা এটাকে ফর্মুলায় ফেলানোর চেষ্টা করব। তো ফর্মুলায় ফেলানোর টেকনিকটা কি একটু আগে আমরা দেখে আসছি। 4 এখানে শুধু রুটের সামনে 2 থাকবে আর বাকি 2কে রুটের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে 4কে যেহেতু বাঙানো যায় 2 × 2, তার মানে একটা 2 ভিতরে রুটের ভিতরে চলে যাবে। তো রুটের ভিতরে আগে ছিল 3 এবং এই 2কে যদি রুটের ভিতরে আনতে হয় অবশ্যই বর্গ করে আনতে হবে, তাহলে হচ্ছে 4 অর্থাৎ 12 হয়ে যাবে। দেখতে হবে কত কত গুণ করলে 12 হয়, যাদেরকে যোগ করলে 7 হয়, 4 আর 3। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু 4 যোগ 3 ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি 2 × 2√3, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার রুট অফ অর্থাৎ 2 স্কোয়ার, হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস, এখানে ডেফিনেটলি প্লাস হবে, ঠিক আছে। তো 2 স্কোয়ার প্লাস 2 2 3 প্লাস এই 3কে এই পাশে এনে আমরা 3 স্কোয়ার লিখে দিতে পারি, ঠিক আছে। এক কথা আমরা এটা লিখতে পারি 2 প্লাস √3 হোল স্কোয়ার, রাইট, ইকুয়ালস টু পি স্কোয়ার। তো এখান থেকে দেখো সুতরাং পি স্কোয়ার কাটা থাকবে 2√3। এখান দিয়ে চাইলে তুমি এটাকে স্কোয়ার রুট অফ 4 হোল স্কোয়ারও ধরতে পারো, বা এক কথায় 2 লেখাটাই বেস্ট, হ্যাঁ। তো দেখো এখান থেকে আমি পাইছি কত, পি এর ভ্যালু পাইছি 2 প্লাস √3। তো এখান থেকে 1 বাই পি ইকুয়ালস টু কত পাবো, তো সেটা আমরা দেখছি। জাস্ট আমরা 1 বাই √3 পাবো হচ্ছে যা 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 1। জাস্ট এখানে 1টা দেওয়া যে কথা না দেওয়া একই কথা। যেমন ধরো এখানে 4 প্লাস √3, তো তাহলে এটার 1 বাই এক্সের ভ্যালুটা আসবে 4 মাইনাস √3 বাই 4 মাইনাস 1, 4 মাইনাস 3 ইকুয়ালস টু 2। অর্থাৎ এখান থেকে তো 1 থাকে, অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারা যায় 1 দ্বারা যদি এটাকে ভাগ করে 8ই থাকবে, তার মানে 4কে রুট করলে 2 মাইনাস √3, তাহলে এটার ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের দরকার পি প্লাস, সুতরাং পি প্লাস 1 বাই পি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2√3, 2 প্লাস √3 আর প্লাস ওইটার মান পাচ্ছি 2 মাইনাস √3 ইকুয়ালস টু পাচ্ছি 4, কারণ √3 চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ভ্যালুটা বের করতে চাই, জাস্ট এটাকে একবার বর্গ করে দিলেই হবে। পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস এই দুইটা সংখ্যার গুণফলের দ্বিগুণ, ইকুয়ালস টু এই পাশে পাচ্ছি 4কে বর্গ করলে 16, জাস্ট বর্গ করে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো, দেখো এখান থেকে সুতরাং পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু, এটাই পি কাটা ওই পাশে 2 নিলে অ্যাকচুয়ালি থাকতেছে 14, কেন এটা হচ্ছে প্লাস 2 ওই পাশে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ভ্যালু পেয়ে গেছি, পি প্লাস 1 বাই পি এর ভ্যালু পেয়ে গেছি। এবার দরকার পি কিউব প্লাস 1 বাই পি কিউব, এবং এই পাশে লিখি এবং পি কিউব প্লাস 1 বাই পি কিউব ইকুয়ালস টু পি প্লাস 1 বাই পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1 বাই পি ইন্টু পি প্লাস 1 বাই পি। তো এখান থেকে এটার ভ্যালু পাইছো কত, এটার ভ্যালু পাইছো 4 কিউব মাইনাস 3
পি কাটা ইন্টু এটার ভ্যালু পাইছো 4। 4কে কিউব করলে আসে কত? 64 মাইনাস 3 ছাড়া 12, অ্যাকচুয়ালি থাকবে 52, 52। তাহলে এবার সুতরাং আমরা লিখতে পারি p to the power 5 plus 1 by p to the power 5 equals p cube plus 1 by p cube into p squared plus 1 by p squared minus p plus 1 by p। আমাদের একজ্যাক্ট ফর্মুলাটা আমরা ফেলবো। এন্ড দেন এটার মান পাইছো কত? 52 ইন্টু এই p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার মান পাইছো 14 মাইনাস p প্লাস 1 বাই p এর মান পাইছো 4। তো এখানে 52 আর 14 গুণ করলে 428, 728। 728 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হবে 724। দিস ইজ দ্য অ্যান্সার। এখন দেখো তুমি যদি p টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 5 নির্ণয় করতে যাও, তো তোমাকে ফার্স্টে কী করতে হবে? এখানে তুমি যেহেতু p এর ভ্যালু পাইছো, 1 বাই p এর ভ্যালুও পাইছো। 1 বাই p এর ভ্যালু পাইছো কত? 2 মাইনাস রুট 3। আর p এর ভ্যালু পাইছো কত? p এর ভ্যালু পাইছো 2 প্লাস রুট 2। ঠিক আছে, তো এই দুইটা p থেকে যদি 1 বাই p কে বাদ দিয়ে দাও, অর্থাৎ p থেকে যদি 1 বাই p কে বাদ দাও, অ্যাকচুয়ালি কত থাকবে? দেখো p থেকে p কে বাদ দিলে, 1 বাই p কে বাদ দিলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নাকি? তাহলে এখান থেকে থাকবে 2 রুট 3, 2 রুট 3। এবং দেখো এই যে p মাইনাস 1 বাই p পেয়ে গেছো, এবং এখান থেকে এবার তুমি p কিউব মাইনাস 1 বাই p কিউবের ভ্যালু বের করবা, p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার ভ্যালু বের করবা। p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার বের করার জন্য একবার স্কোয়ার করে দিলেই হবে। জাস্ট দেন এই সূত্রে অ্যাপ্লাই করবা, দেন হয়ে যাবে। আশা করি এটা তুমি পারবা, এটা তোমার কাজ। আসো আমরা এবার হচ্ছে p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 এটা নির্ণয় করব। তো p এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, সেটা হলো কত পাইলাম আমরা? 12। আর হচ্ছে এটা হচ্ছে 2 প্লাস রুট 3, এটা হচ্ছে 1 বাই p ইকুয়ালস টু 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তো আমরা যদি p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 বের করতে চাই, ডেফিনেটলি আমাদের p প্লাস 1 বাই p এর ভ্যালু পাইতে হবে। সেটাও আমরা পেয়ে গেছি, বা এখান থেকেও বের করতে পারি, জাস্ট যোগ করলে পাবো 4। এখন তুমি দেখো p টু দি পাওয়ার 6, সুতরাং p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6। তো এইটাকে দেখো আমরা আবার দুইটা ফর্মুলায় ভেঙে লিখতে পারি। কোন দুইটা ফর্মুলায়? সেটা হলো p কিউব p স্কোয়ার হোল কিউব বা প্লাস 1 বাই p স্কোয়ার তার হোল কিউব, অথবা আরেকটা লিখতে পারি, এইটাকে এইভাবেও লিখতে পারি, অথবা এইভাবে ভেঙে লিখতে পারি যে p কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই p কিউব হোল স্কোয়ার। তো যে কোনো একভাবে ফেলো, তুমি ফেলে তারপরে ফর্মুলা ফেলো। যদি এইভাবে রাখো তাহলে এইভাবে রাখলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা ফেলো, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab নাকি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 2ab। আর ওইভাবে রাখলে আর কি কিউবের সূত্রটা তোমাকে ফেলতে হইতো, অর্থাৎ দুইবার স্কোয়ার করা লাগতো। দ্যাটস আশা করি এইভাবেই সিম্পল। তো এখানে তুমি দেখো কিউবের যদি কিউব প্লাস বি কিউব ভিতরে আবার ফর্মুলায় পরে তুমি ফেলে দাও p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3ab ইন্টু p প্লাস 1 বাই p। আর এখান থেকে এটা কাটা থাকতেছে মাইনাস 2, অবশ্যই তার উপরে স্কোয়ার আছে। এই স্কোয়ার বলতে এই পুরো স্কোয়ার, আর ভিতরেরটার সূত্রকে ভেঙে পাইছি এটা, রাইট? তো এখান থেকে দেখো p প্লাস 1 বাই p এর ভ্যালু 4, তাহলে 4 লিখলাম, তার উপরে কিউব চিহ্ন আছে দিলাম, এটা বাদ মাইনাস 3 ইন্টু এর ভ্যালু আছে 4, তার উপরে স্কোয়ার মাইনাস 2। তাহলে 4কে কিউব করলে আসে অ্যাকচুয়ালি 64 মাইনাস 3 চারা 12 হোল স্কোয়ার মাইনাস 2 সমান। এখান থেকে আমরা যেটা লিখতে পারি 64 থেকে 12 কমে গেলে 52 স্কোয়ার মাইনাস 2। অ্যাকচুয়ালি 52কে স্কোয়ার করলে আমরা পাবো 4, আর হচ্ছে 10, 10 দুগুণা 20, 20 0, হাতে হচ্ছে 2, 5কে স্কোয়ার করলে 25, 27, অর্থাৎ 2704 মাইনাস 2, অ্যাকচুয়ালি 2702। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের p টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 6 এর ভ্যালু। তুমি যদি এই ফর্মুলা দিয়ে করতা আগে কিউবেরটা পরে স্কোয়ারটা, তাও হইতো। ঠিক আছে, এখন যদি আমরা p
p⁶ মাইনাস 1/p⁶ নির্ণয় করতে যাই তাহলে ভ্যালুটা কেমন আসবে? আমি একটা কথাই বলে দিছি, যদি দুইটা এরকম গুণাত্মক বিপরীত রাশি বা দুইটা রাশির মাঝখানে বিয়োগ থাকে আর সেটা নির্ণয় করতে বলে সামথিং মাইনাস 1/2 সামথিং, যেগুলো একের চেয়ে বেশি, এই ধরনের রাশি নির্ণয় করার ক্ষেত্রে মাইনাস থাকলে মাঝখানে অবশ্যই দুইটা সংখ্যার প্লাসের মানও লাগবে, মাইনাসের মানও লাগবে। এটা আমরা আগেও দেখছি, এখনও দেখতেছি। দ্যাটস ওয়াই আমরা প্লাসেরটা পাইছি এবং এখান থেকে মাইনাসেরটা আমরা বের করে নিতে পারি। 1 মাইনাস p মাইনাস 1/p ইকুয়ালস টু আমরা পাবো এখানে 2√3। ঠিক আছে, দেখো এটা মাইনাস যদি আমরা পরিবর্তন করে দিই চিহ্ন, জাস্ট 2 কাটা যাবে আর √3 যোগ করে 2√3। দেন এখান থেকে এটাকে আমরা লিখতে পারি, সুতরাং p⁶ প্লাস মাইনাস 1/p⁶। এখান থেকে যেটা বের করতে পারি সেটা হলো এইভাবে লিখতে পারি, p³ মাইনাস 1/p³ তুমি কিউব দিয়েও লিখতে পারো বা এরকমও লিখতে পারতাম, p² তার হোল কিউব মাইনাস 1/p² তার হোল কিউব। তো এটা দিয়েও ফর্মুলায় ফেলা যায় কিউব মাইনাস b³ বাট এটাও ফেলা যায়। তো এটা দিয়ে ফেললে কী হবে, p³ প্লাস 1/p³ a² মাইনাস b² ফর্মুলা, তাহলে p³ মাইনাস আবার এখানে হচ্ছে p³ মাইনাস 1/p³। দেন দুইটাকে ফর্মুলায় ফেলে দাও a³ মাইনাস b³ এখান থেকে আসে কি p প্লাস 1/p হোল কিউব প্লাস মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p, রাইট? অ্যান্ড দেন এটাকে ফর্মুলায় ফেললে আমরা যেটা পাবো সেটা হলো এখান থেকে আমরা পাচ্ছি p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু p মাইনাস 1/p। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এর ভ্যালু আছে কত, p প্লাস 1/p এর ভ্যালু হচ্ছে 4³ মাইনাস p কাটা 3 ইন্টু 4। দেন এখান থেকে আসে আমাদেরকে 4, এটার ভ্যালু এটার ভ্যালু আছে কত, 2√3 হোল কিউব। দেন এইটার এখান থেকে এটা কাটা 3 ইন্টু 2√3। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো 4 কিউব করলে 64 আর 3 4 হয় 12, 12 থেকে 64 থেকে 12 কমে গেলে হচ্ছে 52। ঠিক আছে, ইন্টু এখানে দেখো 2কে কিউব করলে হয় 8 আর √3কে কিউব করলে হয় 3√3। 8 আর 3√3 এটাকে কিউব করলে 8 আর এটাকে কিউব করলে 3√3, 3 আর 24 আর এখানে হচ্ছে 3 দ্বিগুণা 6, 24 আর 6 হচ্ছে 30, অ্যাকচুয়ালি 30√3। তাহলে এইটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, এখানে যেটা পাচ্ছি 3 দ্বিগুণা 6, তাহলে 3 দ্বিগুণা 6, 3 5 15 আর এখানে হচ্ছে √3 রয়ে যাবে। দিস ইজ দ্য অ্যান্সার। তো তুমি যদি এই ফর্মুলায় করতা অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এইটাই আসতো। তো তুমি যেভাবে ভালো লাগে ওইভাবে করতে পারো। এখন আমরা চলে যাব আজকের লেকচারের শেষ টপিকে, একদম ফাইনাল টপিক। তো শেষ টপিকে যাওয়ার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে তুমি যদি x⁷ প্লাস 1/x⁷ x⁻7 মাইনাস 1/x⁷ এর ভ্যালু নির্ণয় করতে পারো, চাইলে তুমি এখান থেকে নির্ণয় করতে পারো। ওগুলো ট্রাই করলে ভালো হবে। এগুলো তোমার জন্য দিয়ে দিলাম। এবং x⁻10 প্লাস 1/x⁻10 x⁻10 মাইনাস 1/x⁻10 এগুলো তুমি বের করার ট্রাই করো। আচ্ছা, তো দেখো শেষ টপিক হচ্ছে গুণাত্মক বিপরীত রাশি। গুণাত্মক বিপরীত রাশি কি, একটু আগে বলছি যে দুইটা সংখ্যার, বা আমাদের ফার্স্ট লেকচারও কয়েকবার বলা হয়েছে, দুইটা সংখ্যার গুণফলের মান যদি এক হয় একটিকে অপরটির গুণাত্মক বিপরীত রাশি বলে। যেমন ধরো এটা হচ্ছে p, অবশ্যই আমরা এটা >0 ধনাত্মক ধরে নিব। তাহলে দেখো এখানে p আর এটা হচ্ছে যে 1/p। ঠিক আছে, তো এই দুটো রাশি যদি গুণ করি তাহলে ডেফিনেটলি গুণফল কত আসবে 1। আর এটাকে ধনাত্মক ধরা হয় এই জন্য, 0 তো হতে পারবে না, কারণ 0 হইলে এটা যেহেতু গুণাত্মক, তার মানে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়। এবং ধনাত্মক হওয়ার কারণ হচ্ছে এটা আমরা যাতে নেগেটিভ না আসে ভ্যালুটা। ঠিক আছে, এই তো দেখো দুইটা সংখ্যার গুণফল যদি 1 হয়, ঠিক আছে, 1 হয়, তখন আমরা একটাকে আরেকটার কী বলি, গুণাত্মক বিপরীত বলে থাকি।
ওকে, তো এখন তুমি একটু খেয়াল করো, যদি তোমাকে এরকম একটা রাশি দেয় a/b প্লাস b/a ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 5 হলে, ঠিক আছে, a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। তুমি কিন্তু এটা যদি গুণাত্মক বিপরীত রাশির তথ্য তোমার কাছে মনে থাকে তাহলে তুমি ডেফিনেটলি এটা ইউজ করতে, এটা নির্ণয় করতে তোমার তেমন একটা সময় লাগবে না। তুমি কি করবা, জাস্ট এটা যেহেতু গুণাত্মক বিপরীতের বর্গ, আলাদা আলাদা বর্গের যোগফল, তুমি জাস্ট এটাকে স্কোয়ার করবা, দেন তার থেকে 2 বিয়োগ করে দিবা। আমাদের যেই শর্টকাট ফর্মুলা ছিল, তাহলে স্কোয়ার রুট অফ 5 থেকে -2 চলে গেলে কত থাকে, 3 চলে যায়। কিন্তু তুমি যদি না বুঝো তাহলে তো সমস্যা। দেখো a/b, আবার এই রাশিটা b/a, তাহলে পরস্পর এরা কী কীরকম, অবশ্যই গুণাত্মক বিপরীত। এবং দুইটা গুণাত্মক বিপরীত রাশির যদি যোগফল দেওয়া থাকে এবং ওই দুইটা রাশির আলাদা আলাদা বর্গের যোগফল যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব, মানটাকে স্কোয়ার করে দিব, জাস্ট তার থেকে 2 বিয়োগ করে দিব, তাহলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং দেখো এটা যদি আমরা সাজায় করতে যাই কেমন হইতো, তাহলে a/b যেহেতু দুইটার উপরে লব ও হরের উপরে স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি, প্লাস লব ও হরের উপরে স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে, এখানে এইটাই কিন্তু a আর এইটাই, এই পুরোটা কিন্তু b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এই যে এ বির যে স্থানটা গুণাত্মক বিপরীত রাশির ক্ষেত্রে যে এ বির যে অংশটুকু, এগুলা পুরোটা কাটাকাটি গিয়ে 1 চলে আসে, রাইট। এখানে আসে 1 দ্বারা 2কে গুণ করলে 2। দেখো এটার ভ্যালুটা আছে কত, 5, স্কোয়ার রুট অফ 5, তারপর স্কোয়ার মাইনাস 2, তাহলে স্কোয়ার রুটে কাটা 5 - 2 ইকুয়ালস 3। তো আসো তারপর যদি আমাদেরকে এরকম বলতো যে একটি ধনাত্মক রাশি ও তার গুণাত্মক বিপরীত রাশির যোগফল বা সমষ্টিও বলতে পারে, যোগফল স্কোয়ার রুট অফ 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। হ্যাঁ, তো বিষয়টা হলো, দেখো হয়েছে একটি ধনাত্মক রাশি ও তার গুণাত্মক বা সংখ্যাও বলতে পারতো, ও তার গুণাত্মক বিপরীত রাশির যোগফল এত। তো যেহেতু ধনাত্মক, আমরা মনে করলাম ধনাত্মক সংখ্যাটি x, হ্যাঁ, এবং তার গুণাত্মক বিপরীত ডেফিনেটলি হবে উল্টে যাবে, এটা নিচে কাছে এই একটা উল্টে গিয়ে অপর সাইডে চলে যাবে 1/x। যেমন দেখো এটা হচ্ছে a/b, এটা উল্টে গিয়ে কী হয়েছে b/a, তাহলে একটা x এলে আর এটা হবে 1/x, অর্থাৎ গুণফল এরকম হবে। তো এটা কত বলছে, যে সমষ্টি বলার কারণে আমরা যোগ দিচ্ছি, এটা বলছে 5। এখন তোমাকে বলছে কত, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু নির্ণয় করতে। তো দেখো দুইটা গুণাত্মক সংখ্যার যোগফল দেওয়া আছে এবং ওই দুইটার আলাদা আলাদা বর্গের যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে কী করবা, মানটাকে স্কোয়ার করে দিবা, তার থেকে 2, যেহেতু যোগ বলছে 2 বিয়োগ করে দিবা, তাহলে 5 স্কোয়ার রুটে কাটা 5 থেকে 2 কমে গেলে অ্যাকচুয়ালি 3। দ্যাটস ভ্যারি সিম্পল। তো এখানে একটি রাশির বর্গ বলতে পারতো, একটু চেঞ্জ করে, বর্গ ও তার গুণাত্মক বিপরীত রাশির বর্গের যোগফল যদি বলতো তোমার 9 হলে তোমার বলতে যে x প্লাস 1/x এর ভ্যালু নির্ণয় করো, ঠিক আছে, x প্লাস 1/x এর ভ্যালু। তাহলে কেমন হতো, যে বিষয়টা তো এরকম যে x স্কোয়ার, ধরো একটা বর্গ রাশি হচ্ছে আমাদের ধনাত্মক বর্গ রাশি হচ্ছে x স্কোয়ার, তার গুণাত্মক বিপরীত ডেফিনেটলি এটা নিচে 1 আছে, উল্টে যাবে 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত, ডেফিনেটলি এটা বলে আছে 9, ঠিক আছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে x প্লাস 1/x এর ভ্যালু কত। তো দেখো এবার কিন্তু দুইটা আলাদা আলাদা গুণাত্মক বিপরীত রাশির বর্গের যোগফল দেওয়া আছে, এবার তোমাকে ওই দুইটা সংখ্যার যোগফলটা বের করতে বলছে। তো আমাদের যোগফল দেওয়া থাকলে আলাদা আলাদা বর্গের যোগফল বের করার জন্য তাকে আমরা কী করি, বর্গ করি, ঠিক আছে। এবার আমরা তাকে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে হবে, ফেললে হয়তো আমাদের a প্লাস বি এর ভ্যালুটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাসটা বের করতে বলছে, মাইনাস বের করলে মাইনাসের ফর্মুলা লিখতে, -2 to 1/x ইকুয়ালস টু 9। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলছে, তাহলে এটা কাটা 2 ওই পাশে চলে যাবে, তাহলে আসে মাইনাসে, এটা হয়ে যাবে কি প্লাস 11। আর এখান থেকে যদি x প্লাস 1/x এই পাশে 2 যায় 9 এর সাথে যোগ 11 হবে, আর স্কোয়ারটাকে এই পাশে পাঠাইলে রুট হয়ে যাবে, তাহলে √11, ঠিক আছে। এবং এখানে মাইনাস আসবে না, কেন আসবে না, কারণ ধনাত্মক বলে দিচ্ছে, ঠিক আছে। দ্যাটস ভ্যারি সিম্পল। ওকে, আল্লাহ হাফেজ। এবং আমাদের পরবর্তী ক্লাস আসতেছে,
আমাদের পরবর্তী ক্লাস আসবে উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে। যতগুলো উৎপাদক বিশ্লেষণের টাইপ আছে সবগুলো টাইপ নিয়ে আমরা এক ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা।